গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমাদের মন ভালো আছে, বাট আমার শরীর ভালো নেই। আজকে হলো সোমবার, আর এখন এখানেই তো দেখা যায়, এখন বাজে সকাল 9:45, 9:45 বাজে, সকাল 9:45 বাজে। আর আমি ক্যামেরাটা অন করলাম। গতকালকে একটা বীভৎস রাত কেটেছে, একটুও ঘুম হয়নি আমার। একটুও ঘুম হয়নি। তো প্রচণ্ড পরিমাণে নিঃশ্বাস নিতে পারছি না, কথা শুনে বুঝতেই পারছো, নিঃশ্বাস নিতে পারছি না। আর গলাতেও এরকম পেঁচিয়েই সারা রাত শুয়েছিলাম। তো যাই হোক, 3:30 পর্যন্ত আমি জাগা, সেটা আমি পুরো ঘড়ি দেখছি, 3:30 পর্যন্ত জাগা। তারপরে বর যখন ডাক দিল 3:30টার সময়, একবার বাথরুম থেকে ঘুরে এসে শুলাম। তারপরে বর যখন ডাক দিল তখন 8:20 বাজে। ওই পর্যন্তই হয়তো ঘুমিয়েছি। ওই সারা রাত জাগা, ভোরবেলার পর থেকে ঘুমিয়েছি আমি, তা ওই 2-3 ঘন্টার জন্য। তারপরে কিছুক্ষণ শুয়েছিলাম, উঠতে পারছি না, মাথা তো যন্ত্রণা করছে। তার আগেও 2 দিন আমি তোমাদের বলছিলাম যে ভোরবেলায় যখন উঠছি তারপরে আর গিয়ে ঘুম আসছে না। তো 2 দিন নিয়ে এই 3 দিন একেবারে বাজে অবস্থা, ঘাড় ঠাড় দিয়ে খুব যন্ত্রণা হচ্ছে। আর সকালবেলা উঠলাম, উঠে ওই বিছানায় তো পুরো ভুর করা ছিল, ট্রাঙ্কের জিনিসপত্র বের করা ছিল, তো সেইগুলোকে গুছালাম। গুছাতে গিয়ে ঘেমে গেলাম। তো গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে ঘরঝাড় দিলাম। ঘরঝাড় দিয়ে তারপরে হচ্ছে কি যেন বলে, ব্রাশ করলাম। ব্রাশ করে ভাত বসিয়ে রান্নাঘরে নিয়ে যাচ্ছি। দাঁড়াও দেখাই তার আগে। এই দেখো, এইখানটায় সব ভুর করা ছিল, এটা কর্তামশাইয়ের জামা কাপড় পরবে এসে। এখানটায় সব ভুর করা ছিল, তো সেগুলোকে সব ট্রাঙ্কের মধ্যে ভরলাম। সোফাটাও ভুর করা ছিল, এখনও সোফা গোছানো বাকি আছে। এটার মধ্যে আছে শাড়ি, ওই যে সেই যে ফলস পিকো করিয়ে নিয়ে এসেছিলাম, এই ব্যাগের মধ্যে আছে, ব্যাগের মধ্যেই আছে, আর সরানো হয়নি। তো এইগুলো সব করলাম সব। ওই তোমার 1 ঘন্টা মতন এই কাজের পিছনে গেছে। আর গলার অবস্থা এতটাই খারাপ যে ঠান্ডা জল খাওয়ার সাহস পাচ্ছি না। আমার এরকম, আমার তো এই নতুন না ঠান্ডা লাগলো, এর আগেও ঠান্ডা লেগেছে। তখন কিন্তু আমি গরম জল খাইনি, কারণ গরম জল আমি খেতে পারি না, আমার বমি পায়। কিন্তু যেহেতু এখন বাড়িতে অনুষ্ঠান, তার জন্য আমি এইভাবে মাফলারও পেঁচিয়ে রেখেছি। আবার এই যে গরম জলও বসিয়েছি, ওই বোতলটা খালি করে দিয়েছি, এই যে জল গরম বসিয়েছি, এবার হয়ে গেছে জল গরম। আর এই যে ফ্লাস্ক তাই তো বলে, ফ্লাস্ক, এটা বের করেছি। এটা বর কিনেছিল না গিফট পেয়েছিল, আমি সঠিক জানি না। কালকে রাত্রেবেলা বর নামিয়ে দিয়েছে, কালকে আর করিনি। কেউ আসছে মনে হয়। তো দেখো, ওই যে গরম জল হয়ে গেছে, এখানটা একটুখানি নিয়ে নিয়েছি, খাবো। সকালবেলা এখনো জল খাইনি। আর বাদ বাকিটা এটার মধ্যে ঢেলে এই সাইডে সরিয়ে রাখলাম। ভাত উঠলে গেছে, বন্ধ করে দেবো এক্ষুনি। ভাগ্যিস আজকে রান্নাবান্না নেই, গতকালকে মূলো দিয়ে খলসে মাছ দিয়েছে। বেরোবি না কিন্তু, উপরে এসছে গিজার ঠিক করতে। বেরোবি না, এখানে বসবি, বেরোবি না কোথাও, না না। মাথা যন্ত্রণা করে, চুপ কর। মূলো দিয়ে খলসে মাছ শুক্তো, আর গতকালকে যে তেঁতুল দিয়ে ডাল করেছিলাম, ডাল আছে। তো এই তো 3 পদ তো আছেই, আর কিছু করা লাগবে না। সকালবেলা খাওয়ার জন্য কিছু করতে হবে, ব্যাস। ওই তো কি করি সেই দেখি। সকালবেলা খাওয়ার জন্য ভালোও লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না, শরীর এত খারাপ লাগছে। আর তার মধ্যে এখনো মাথার উপরে এত কাজের প্রেশার, আজকের দিনও কাজ করতেই যাবে, ভালো লাগছে না কিচ্ছু। তো চলো, কালকে দিন কি যেন বলে অনুষ্ঠান, আর আজকে এসে আমার শরীর খারাপ, গলায় মাপলার পেঁচায় বসে রয়েছি, এই আর অবস্থা। এই দেখো, কর্তামশাই সকালবেলা গিয়ে, আমি ওদিকে ট্রাঙ্কে সমস্ত জিনিসপত্র ঢুকাচ্ছিলাম, আর ও গিয়ে নিয়ে আসলো বেগুন। টুকটুক করে সমস্ত বাজার করা কমপ্লিট, কিন্তু শুধু আঁশ বাজারটা বাকি। আর এই যে আলু নিয়ে আসছে, এইভাবে টুকটুক করে সমস্ত বাজার করে ফেলছে। এখন শুধু বাকি হচ্ছে আঁশ বাজার আর শশা, এই কটা, মিষ্টি, এই কটা জিনিসই বাকি। ঠিক আছে,
কালকে সেটা করবে, সেটা তো আর আজকে করা যাবে না। শশাটা বলছিল আজকে নিয়ে আসবে, তারপরে বললো না যদি লাল হয়ে যায়, তার জন্য শশাটাও আজকে আনলো না, ওই একবারে গিয়ে নিয়ে আসবে। আর কেকের অর্ডার আমি গতকালকেই যখন বেরিয়েছিলাম কেকের অর্ডার দিয়ে এসেছি আমার মন মতন, প্লাস সবার কথা মাথায় রেখে আর কি, বুঝতে পেরেছো? তো যাই হোক, সেটাও ডেলিভারি দেবে কালকে 12টার সময়। এবার কেক দিনের দিনেই আনতে হয়, কেক তো আর আগের দিন আনা যায় না, কেক দিনের দিনেই আনতে হয়। তো চলো এবার ব্যাক ক্যামেরা অন করি। এই যে দেখো, এই যে হচ্ছে খলসে মাছ মূলো দিয়ে, এই যে হচ্ছে শুক্তো, এই যে হচ্ছে ডাল, আর এই গতকালকে শাক শুধু আমিই খেয়েছিলাম, ও তো আর খাইনি, তাই এই শাক রয়েছে। আর এই যে গরম জলটা গ্লাসের মধ্যে বেড়েছি, চলো এবার খেয়ে নিই। সকাল থেকে জল খাইনি, রাত্রেবেলা কুতে কুতে মানে 2 ঢোক করে জল খেয়েছি, খেতে পারছি না, জল খেলে পরে এই গলার মধ্যে কাটার মতন বিঁধছে। আমি স্বপ্নেও ভাবি নাই আমি গরম জল খাবো, জীবনে গরম জল খাই না। হ্যাঁ, ঠালায় বললে খাইতে, হ্যাঁ গরম জল খাই না, গরম জলে গার্গেল করি না, সে যত কষ্টই হোক। বলে আমারে বাবা ফোন করে বলে, ও ফোন করে বলতেই থাকে, আমার দ্বারা হয় না, বমি পায় আমার। এখন খাবো, কি আর করা যাবে। আরাম আরাম। এই ডেকোরেটার্সের মালপত্র আসছে, ঠিক আছে। এই শেরু কি চিৎকার করছে, আমি সকাল থেকে কানের পর্যন্ত পড়িনি, বর বলে গেছে। আসলে মাপলারটা পেঁচানো ছিলাম তো, এবার কানের পড়তে পারছিলাম না। বাবা চুপ কর, আমার কথা তোমরা শুনতে পাইছো কিছু? এই চিৎকারও করতে পারছি না, ওই তো এই কড়াইটা তো পেছনে যাবে বলো। আর ওই দিনের বেলায় 1:03 বাজে, আর আমি লাইট জ্বালিয়ে বসলাম, এই জানালা খুলতে পারছি না। ওই ডেকোরেটার্সের মালপত্র রাখছে আর প্রচণ্ড চিৎকার করছে, তার জন্য জানালা দিয়েই দিয়েছি। এই পাশের জানালা আবার খোলা, আর এই দরজাও বন্ধ করে রেখেছি, যাতে বেরিয়ে গিয়ে ওই পাশ দিয়ে দরজা খুলে ডাকতে না পারে, ঠিক আছে। বাসনপত্র সবে দিয়ে গেল, এখনও চেয়ার টেবিল আনবে, তো গেটটা খুলে রেখেছি। চেয়ার টেবিল যেহেতু সিঁড়ি ঘরে রাখবে, তাই গেটটা খুলে রেখেছি। আর একটা জিনিস দেখছিলাম, দাঁড়াও ব্যাক ক্যামেরা অন করে তোমাদের দেখাই। এই দেখো, ও এটা ব্লুটুথ চলছে, দাঁড়ো 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 দাঁড়ো, এবার চালাই। ভালো জিনিস, ভালো জিনিস, করো করো, হচ্ছে হচ্ছে। আমি বিয়ের পর প্রথম দেখলাম তোমাকে আম করতে। তুমি বলে পারো না, মিথ্যে কথা বলো। এইটা দিয়ে দাও করা যায়, ওই নুন জল গরম জল ওইটা করলে বমি হয়ে যায়। কি বাজে খেতে, চাটা ভালো খেতে, চায়ে অসুবিধা হয়। আচ্ছা, ও চা কুল্লা করে খাচ্ছে, হ্যাঁ। এবার জিনিসটা কেন দেখালাম, ভিডিওটা দেখছিলাম এখন, এটা দেখে আমার মনে হলো না এইটা তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমিও আজকে কিন্তু জীবনে প্রথম, যে সোমনাথ বললো না তোমাকে জীবনে প্রথম দেখলাম, বাবা চোখ টোক জল পড়ছে চোখ দিয়ে, তোমাকে জীবনে প্রথম দেখলাম এরকমভাবে গার্গেল করতে। তো আমিও কিন্তু জীবনে প্রথম গরম জল খাচ্ছি। এটা কিন্তু দেখার আগেই, ওর ভিডিওটা কিন্তু পাবলিক হওয়ার আগেই কিন্তু আমি গরম জল খেয়েছি, তাই আমি দেখছি আর হাসছি, দুজনের একই হাল। ও ওদিকে গরম চাক দিয়ে কুলকুচি না, ওকে গার্গেল করে আবার সেটাকে খাচ্ছে, আর আমি ওদিকে গরম জল খাচ্ছি, দুজনের একই অবস্থা, আর দুজনেই সুস্থ হওয়ার জন্য মরিয়া। এ দেখে হাসি পায় না বলো, তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম ফিলিংসটা। চলো বাবা, সকাল থেকে গরম জল খাচ্ছি বলে, আর রাত্রেবেলা গলায় পেঁচিয়ে শুয়েছিলাম বলে গলার ওই যে ঢোক গিলতে পারছিলাম না, কাটা কাটা বিচ্ছিল, সেই জিনিসটা নেই, কিন্তু এই নাক বন্ধ, ঠিক আছে, চোখ জ্বালা করছে, চোখ থেকে জল পড়ছে, বাদ বাকি সব কিছু রয়েছে, শুধু ওই যে ঢোক গিলতে গেলে কষ্ট, সেটা হচ্ছে না। মুখের স্বাদ গায়েব, গন্ধ গায়েব, খুব তীব্র গন্ধ ছাড়া গন্ধ পাচ্ছি না। সর্দি লাগলে যেগুলো হয় আর কি। ভাগ্যিস, ও দেখেছো আমি সকালবেলা গ্যাসের ট্যাবলেট খেয়েছি, জ্বরের ওষুধ খাইনি, এখন খেয়ে নি, টাইমটা দেখি 1:10 বাজে। তো দেখো বন্ধুরা, এই যে এই বাসনগুলো মেজে এখানে রাখলো, আরও বাকি আছে,
আরও বাকি আছে, কড়াই ঠড়াই এখনো, কড়াইটাই মনে হয় বাকি না গো? হ্যাঁ, কড়াইটা বাকি। আর এইখানে এই যে গ্যাস ওভেন, লাইটটা জ্বালাই, এই যে গ্যাস ওভেন, বার্নারের যে চেয়ার, যে টেবিল, এই যে চেয়ার। আসো আসো। গুড ইভিনিং বন্ধুরা, 6টা বাজতে 10 মিনিট বাকি। আর আমি একটু রেডি হয়ে নিয়েছি, এই যে এই জ্যাকেটটা পরে নিয়েছি, গত বছর কিনেছিলাম মনে আছে, এই যে। আর এই যে কান ঢাকাটাও নিয়ে নিয়েছি, আর এই যে এই কুর্তিটা পরেছি। হ্যাঁ, যাবো একটুখানি বাজারে, ভীষণ দরকার আছে, তো সেই কারণের জন্যই রেডি হলাম। তো যাই, সেটুকে উপরে রেখে আসি আর বেরোই। চলো বাবা, উপরে চলো। তো বন্ধুরা দেখো, এই যে চলে এসছি কিন্তু কারখানাতে, মানে এনাদের বাড়ি আছে, মানে ইনি না, ইনি এনার সরি এনার কারখানা নয়, উনি এখানে কাজ করেন, তো বাড়িতেই তৈরি হয়। তো জিনিসগুলো দেখে বেশ ভালোই লাগছিল। অ্যাকচুয়ালি ওই আলনাটাকে খালি করব, আলনাটাকে খালি করে একটা মানে শোকেজ আলমারি বলো, যাই বলো না কেন, যেখানটায় আমি জামা কাপড়গুলো রাখবো, ডেলি ইউজকার যে জামা কাপড়। তো এই শোকেজটা কিন্তু বেশ আমার পছন্দ হয়েছিল। শোকেজ আলমারিটা পছন্দ হয়েছিল। এটার রেঞ্জটা একটু হাই। তো চলো দেখো, অরিজিনাল সাউন্ড শোনো। ভারী কিন্তু এটা গেস মোটা, আর এটা 10,500। সে আপনি আগে পছন্দ করেন, আমি ডিসকাউন্ট করে দিচ্ছি এক্ষুনি করি। তো বন্ধুরা দেখো, এখানটায় আসলাম, এটা কি প্রীতম এন্টারপ্রাইজ না? প্রীতম এন্টারপ্রাইজে আসলাম। এখান থেকে আমি সোফা নিয়েছিলাম, ডাইনিং টেবিল নিয়েছিলাম, তো এখানেই আসলাম। এখানের আইটেমগুলো দেখে পছন্দ হয়, ঠিক আছে। তো এবার কোনটা কি নিলাম না নিলাম সেটা তোমরা, হ্যাঁ 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 আসছিল তো, সোফা নেওয়ার সময় আসছিল তো আমার হাজবেন্ড। আর এই যে আমার সোনামাটা চলে আসছে, এটারও ঠান্ডা লাগছে। তো কোনটা নিলাম সেটা বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। চলো, আমার একটু ভিডিও করে দে, ভিডিও চলছে, শুধু একটুখানি দেখা, দেখ কেমন ভালো করে দেখা, পুরোটা দেখ, পুরোটা তুলছিস, ছবি দেবো কিন্তু একটা, দেখা যাচ্ছে পুরোটা। তোমার মন না হ্যাঁও বলে না, নাও বলে না। তো বন্ধুরা দেখো, রাস্তা দিয়ে যাচ্ছে বেশ কিছু মানুষ, নাচ করতে করতে যাচ্ছে। আসলে কার্তিক পুজো তো বড় করে কার্তিক পুজো হয়, তো সেই মাল উঠে গেল ভ্যানে। সামনের ডিজাইনটা তোমাদের চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি। এটাকে কি বলে? সারপ্রাইজ না, সারপ্রাইজ। তো হবে, রাস্তার পাশে দোকান না, ভেতরটাও আমার মস্ত কিছু দিয়ে রাখবে ঘরে, ঘরেতেও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কইস তুই কি কইস? পেপার 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 বুঝছিস, তুই কিছু জানিস, এতে পটং পটং করবি না। চলো, এটা ভ্যানে করে যাবে, আর আমরা 3 জনায়। বাবা গাড়ির হাওয়া খাইতে খাইতে আমি তো তোর পিছনে লুকাবো। কার? আমার? তুই কানে কিছু দিয়ে আসিস নাই? হ্যাঁ, দেখো আমাদের গেট পড়ে গেছে, আমরা যেতে পারছি না, আমরা আটকায় আছি। একটা ট্রেন গেল, আরো একটা ট্রেন আসবে। দিয়ে দিলাম, এই যে এদিক টাকা, এইদিকে ভালো আলো আছে, ফলের আলো, চারই আলো থাক।
তুলতে পারছি কি খুশি বলতো আলমারিটা কিনা আমি আর কি করবা ওরকম ফসকে যাবে, সব ফসকে যাবে, চলে গেল যা। আমার বেশ মজা লাগছে এটা করে। আচ্ছা না না একটা জিনিস দেখ, কোনো ফারাকই নাই। তো দেখো বন্ধুরা, আলমারিটা নিয়ে ফেরার পথে, হ্যাঁ আলমারি নিয়েছি, কিরকম কি বৃত্তান্ত সব তোমাদের দেখাচ্ছি পরে। তো ফেরার পথে এই যে কিছু নিতে হবে, কিছু মিচু নিতে হবে, খুচুমুচু নিতে হবে, তো সেটাই নেওয়ার জন্য দাঁড়ালাম। তো নিয়েছি হচ্ছে চিকেন উইংস, ঠিক আছে, 3 জনের 3টা চিকেন উইংস নিয়েছি। তো চলো নিয়ে নিই, তারপরে বাড়ির সিন দেখাচ্ছি যে আলমারিটা যে নিয়েছি সেটা ঘরে ঢোকাতে গিয়ে কতটা সাফার করতে হয়েছে। চলো। হ্যাঁ চলে আসলো। এই একটু ধর না শোনাই, চলো আমি গেটটা খুলি। যা তো মামুন ধরতা, আমার হাতে কেটে গেছে, হাতে ব্যথা। এই যে দুজনে হয়, 3 জনের কেস। আরে হবে, শুধু এইটুকু নামানোর ইয়ে। তারপরে তো সে কাট করে আনতে হবে, ওই অগ্নি দরজা দিয়ে তো সোজাসুজি ঢুকবে না। সে দেখা যাবে, সে এরকম ভাবে কাট করলে। আস্তে তুমি টিক দাও, তুমি এখানে টিক দিয়ে না, না এটা সামনে দাও, তুমি দুটো টিক দিয়ে না, উপাস দিয়ে দুই না। আমার সাবধানে সাবধানে সাবধানে। আসতে যাওয়াতে নেই। এই যে চিকেন উইংস নিয়ে এসেছি 3 জনের 3টে, আর ওই যে চা, ওইটা আমার চা, ওইটা ওনার চা। চল এই দরজাটা খুলবো না, খোলা হবে না। ও আচ্ছা আচ্ছা। তো দেখো বন্ধুরা, এই যে এই ফুল দিয়ে সাজানোর জন্য চলে আসছে, হয়ে যাক তারপরে তোমাদের দেখাবো। এটা এই গেটের সঙ্গে না এই গুনা তার দিয়ে বাঁধা, তার জন্য এই দরজাটা খুলতে পারবো না। ঠিক আছে ঠিক আছে। বেলুন নিয়ে আইছেন? হ্যাঁ ফুল তো দিচ্ছেই, বেলুন দেবে। না দুই কালারের যে বেলুন গুলো হয় ওগুলো না কাটতে পার। হ্যাঁ এটা কি সামনেটা এরকম আগানো থাকবে? সামনেটা এরকম আগানোই থাকবে নাকি? ও যাতায়াতে অসুবিধা হবে না তো? না 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 না, এই চেয়ার সরানোর পরেই যাতায়াত। সরিয়ে দেবে, ঠিক আছে। এখানে বেলুন দেবো বলে এখানে ঢোকা যাবে না, সব আসবে। বেলুন দেবে? হ্যাঁ এই জায়গাটা তিনটে বেলুন, এখানে বেলুন, এখানে বেলুন, আগাতে ঢোকার মতো তো। এখান দিয়ে ঢুকবে না তো? এখান দিয়ে ঢুকবে? গেট কি এখান দিয়ে করবা? না ওই পাশ দিয়েই ঢুকবে। নাকি এখান দিয়ে করবে? হ্যাঁ এই পাশ দিয়ে ঢুকবে তো। তাও এখানে বেলুনটা দিলে মানে ছবিটা ভালো লাগে। হ্যাঁ এই পাশে বেলুন দিলে। সে বেলুন থাকলেও ঢুকতে তো অসুবিধা নেই। তাহলে এটা কি? এই গেটটা খুলে দাও। না এইটা খাওয়ার সময়, এইটা বিনা কারণে বলবো, চেয়ার টেবিল পাতা থাকবে তো। তো দেখো বন্ধুরা, এইবার তোমাদের পুরো লুকটা দেখাই। অ্যাকচুয়ালি আলোটা ওই দিকে, তো এইটা যদি আলমারিটা যদি এই দিকটায় রাখতে পারতাম তাহলে তোমাদের পুরো সুন্দর এটার যে গ্লসি একটা ভাব সেটা কিন্তু দেখাতে পারতাম, ঠিক আছে। আরেকটা লাইট, এই যে আরো একটা লাইট জ্বালালাম। এই যে দেখতে পাচ্ছ প্রিন্টটা দেখতে পাচ্ছ কেমন লাগছে? আমার তো ওখানটায় গিয়ে আমি কিনতে গেছিলাম হচ্ছে শোকেজ আলমারি, ঠিক আছে, কিন্তু এটা দেখে সত্যি বলছি আমি নজর সরাতে পারিনি।
প্রিন্টটা দেখে আমি নজর সরাতে পারিনি, এত গ্লসি আর এত সুন্দর প্রিন্ট, আমি নজরটাই সত্যি সরাতে পারিনি। তো এটা এনেছি হচ্ছে, এটাই আনার কথা বলছিলাম বারবার যে একটা জিনিস আনবো একটা জিনিস আনবো। এটা হচ্ছে 3 পাল্লার আলমারি নিয়ে এসছি। আর এটা কিন্তু এই যে এই আলনা সরিয়ে দেবো, ঠিক আছে, এই আলনার সমস্ত জিনিসপত্র এর মধ্যে যাবে। আর এখন সেটা করব। কটা বাজে তোমাদের দেখাই, ওই যে 8:40 বাজে। আর এখন এই কাজগুলো করব। তো চলো এই আলনাটা সাফ করে দিই। আশা করছি এক সাইডেই ধরে যাবে, আলনায় যা আছে না এক সাইডেই আলমারিতে ধরে যাবে। ট্রাঙ্কের উপরটা ফাঁকা করেছি। আর এই যে ট্রলি দুটো আছে, এই ট্রলি দুটো এটার মাথায় তুলে দেবো ভাবছি। এবার এটার মাথায় যদি তুলে দিই পুরো লাইট ফাইট সব ঢেকে যাবে, ঘড়ি ঠড়ি সব ঢেকে যাবে। দেখা যাক, বর আসুক, কর্তামশাই বাড়িতে আসুক, তারপর। তো জানিও হ্যাঁ কেমন হয়েছে, এটা কেমন লাগলো তোমাদের। যদি এই সাইডটা থাকতো দেখাতে পারতাম। দেখো, আর এটা কিন্তু এই যে গাড়ির মতন, এখন আর ওই হ্যান্ডেল দিয়ে না, এই যে চাবি দেখো গাড়ির চাবির মতনই, গাড়ির চাবির মতনই। তো এই দুটো চাবি হচ্ছে এই দুটো ডোরের জন্য। এটাকে কি বলে, মারুতি কি বললো, হ্যাঁ মারুতি ডোর, মারুতি লক। আর বাকি এই যে চাবি আছে এটা হচ্ছে এই লকারটার জন্য, এই লকারের জন্য। লকারটাও অনেকটাই স্পেসিয়াস তাই তো বলে। আর এই যে আরো দুটো চাবি, মানে 2 সেট করে থাকে তো তাই। এই রডটা হচ্ছে ওই যে ওইখানে দেওয়ার জন্য, তাই অনেকটাই জায়গা। নেকড়া দিয়ে না পরিষ্কারই আছে গো, একদম পরিষ্কার, দেখো একেবারে পরিষ্কার, ডাইরেক্ট জামা কাপড় রাখা যাবে। তো চলো। আর এইখানটায় হচ্ছে এটা একটা বাংকার টাইপের, এখানটায় ফাইলপত্র রাখার জন্য, এটা উঠবে এই যে এখানটায় ইম্পর্টেন্ট ফাইলপত্র রাখার জন্য এরকম সিস্টেম। তো অনেক জায়গা কিন্তু। চলো গোছানো শুরু করি, গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর তোমাদের আবার দেখাই। বন্ধুরা দেখো, যা বলেছিলাম তাই হয়েছে। আলনা পুরো খালি করে দিয়েছি, শুধু জুতার প্যাকেট দুটো আছে, প্যাকেট দুটো সরিয়ে রাখবো। আর আলনাটা এখন আপাতত এখানেই থাকবে, কর্তামশাই এসে সরিয়ে রাখবে, যেখানে রাখবে। আর ওই দুটো প্যাকেট নামিয়ে এর মধ্যে ভরা বাকি। এই আলনা পুরো এইখানটায় ধরে গেছে, তার মধ্যেও কত জায়গা রয়েছে, এখনো কত জায়গা রয়েছে দেখতে পাচ্ছ, এখনো কত জায়গা। এখানটা তো পুরো ফাঁকা, ওখানে তো যেমন তেমন ভাবে রেখেছি, ঠিক আছে, মানে গুছিয়েই রেখেছি আর কি, যেমন তেমন ভাবে ওখানটায় রেখেছি। এখন সব ফাঁকা, অ্যাকচুয়ালি পুরো ভর্তি করে কেন রাখিনি, একটা সাইডে কর্তামশার একটা সাইডে আমার, যাতে করে লন্ডভন্ড না হয়। আর এইটা তো পুরো ধরা বাকি, ওইখানটায় কালকে ব্যবহার করা হবে সেই কিছু জিনিস এখানটায় এখন রেখে দিলাম, পরে বের করব। এইটা পুরো ধরা বাকি, ঠিক আছে। ওইগুলোতে পেপার পেতেছি, ওই যে পেপার আছে, আমি এখন আর পারছি না, আমার যতটুকু করার আমি করে দিয়েছি। শেরু বাবার বিছানাটা এখানটায় রইলো, আজকে রাত্রে শোবে, তারপর সকালবেলা উঠে এখানে ঢুকিয়ে দেবো, ঠিক আছে। আর ওই যে ট্রলি দুটো ওখানটায় রেখেছি। জিদ হ্যাঁ না জিদ হ্যাজি, বড্ড জেদি আমি, বড্ড জেদি। সংসারের জন্য করতে গেলে জেদ দরকার পড়ে ভাই। তো বর বলছে তুমি পূরণ করেই ছাড়লাম, হ্যাঁ আমার জেদ তো জেদ। আর এনেছি ওইখানে সবচেয়ে সুন্দর জিনিসটা, মানে আমার চোখে যেটা সুন্দর লেগেছে সেই জিনিসটা, এবং এটা সবচেয়ে দামি ছিল, তো সেই দামি জিনিসটাই আমি নিয়ে এসেছি। চলো, এই যে সোফা ক্লিয়ার করে দিয়েছি, ওই পেপারটা সরাবো। বালিশ এই একখানা বালিশ আর ওই একখানা বালিশ, ওটা সোফার উপরে রাখবো, ব্যাস সোফাও ক্লিন হয়ে গেল। এখানে আমার সোনা বাবাটা এই যে রয়েছে। কটা বাজে দেখো, 9:35 বাজে, ভাত বসাবো। হ্যাঁ, আর এই বেডিংসগুলিও কালকে ঢুকিয়ে দেবো ওই আলমারির মধ্যে। আর এইখানটা তো গুছিয়েই রেখেছি সব। এবার চলো দেখে আসি ফাইনাল লুকটা। অনেকক্ষণ ধরে সাজাচ্ছে তো, আমি অনেকক্ষণ ধরে দেখি না, তা একটু দেখতে আসলাম। দেখি, এই যে ও বাবা, হ্যাপি অ্যানিভার্সারি লাগানো হয়ে গেছে। যাক, হ্যাঁ এত কাজ, এই পর্দাটা ওই পাশটা দিয়ে দিতেন,
এটা তো হ্যাঁ। দেবো আমি মানে হ্যাঁ। কাজ করেছি তো এটা পরে পয়সা পাঠিয়ে হ্যাঁ ওই পাশটা দিয়ে দিন, এটা এক খাপ ছাড়া লাগছে, না না এটা সামনে থাকবে। হ্যাঁ ভিতরে যাবে মানে আমি কাজ করবো তো হ্যাঁ এত বলবে এইসব কাজ একটা শুধু বসা যেত আমার 3,500-4,000 টাকা কাজ এখন বুঝতে পারছি না তো একদমই আমার নিজেদের মধ্যে বলা যাচ্ছে না হ্যাঁ, মানে বিয়ে বাড়ি কাজ করতে 10,000-15,000 টাকা কাজ হয় তা তো লাগেই। বসা টাকা আছে এই যে তা তো লাগেই। ইসের যে এখানে যে বন্ধুরা চলো একটু তোমাদের দেখিয়ে দিই, পুরো কমপ্লিট হয়ে গেছে। আর আমি ঘর ঠর ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে নোংরা কিন্তু ঘরেই রেখেছি, বাইরে ফেলিনি। তো এই যে দেখো, এই দড়ি টড়ি কালকে খুলে ফেলা হবে। হ্যাঁ এই যে চারিদিকে বেলুন লাগিয়েছে, এই যে 3টে রঙের করে বেলুন লাগিয়েছে। আর এই যে ফাইনাল লুক, ও পাশটায় শেরু এতক্ষণে এসে শুকছে, দেখছে কি হয়েছে। তো বরকে বলবো এখান দিয়ে যদি পারে, যদি টুনি লাইট দেওয়া যায় ঠিক আছে তাহলে লাগিয়ে দিতে। আর এই যে এখানেও বেলুন লাগিয়ে দিয়েছে, আর এই দুটো বেলুন এক্সট্রা রেখেছে, বাইরে লাগাবে ঠিক আছে। আমার ভাগনা বলেছে দুটো বেগুন সরি আমার ভাগনা বলেছে দুটো বেলুন রেখে দিতে, 2 সেট বেলুন রেখে দিতে, বাইরে টাঙাবে। কারণ রাত্রেবেলা যদি টাঙায় আমার অবস্থা খুব খারাপ, কাজ করতে করতে আমি শেষ। রাত্রেবেলা যদি টাঙায় তাহলে ফেটে ফুটে যাওয়ার সম্ভাবনা আছে, দিনের বেলাও ফেটে ফুটে যাওয়ার সম্ভাবনা আছে। বললো তো 2 দিনে কিছু হবে না এই বেলুন, এবার দেখা যাক কি হয়। এই ঘর পুরো পরিষ্কার করে ঝাড়টা দিলাম, ওই যে আঠা দিয়ে চিপকায় না সেই স্টিকের যে ইয়েগুলো, পেছনের যে কি বলে ওটাকে বলো না, ওই যাই হোক পেছনেরটা, সেটা সব পরিষ্কার করলাম। দিয়ে শেরু বাবার খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট, শেরু বাবার খাওয়া দাওয়া কমপ্লিট, ভাত বসিয়ে দিয়েছি, কর্তামশাই আসলে পরে খাওয়া দাওয়া করবো ঠিক আছে। চলো আমি আর পারছি না, আমার অবস্থা খুব খারাপ অবস্থা আমার। শোয়ার আগে মুখটা ক্লিনজার দিয়ে ক্লিন করে তারপরে শুয়ে পড়ো। কি করতে গেছিলা তুমি রান্নাঘরে? বন্ধুরা ভাত গদ দিয়ে দিলাম। হ্যাঁ আর এই যে দেখো চানাটা ভিজিয়ে রেখেছি বড় গামলার মধ্যে, অনেকটা ফুলে গেছে, এতটা ছিল না, অনেকটা ফুলে গেছে, আরো ফুলবে, তার জন্য বেশি করে জল দিয়ে রেখেছি। চলো শোনা ঘরে চলো বাবা। আর ওই যে ঝাড় দিয়ে এই যে ময়লাগুলো কিন্তু এখানটায় রেখেছি, এই যে আঠার যে পেছনের যে কাগজটা থাকে সেটা, এতক্ষণ বলতেই পারছিলাম না কাগজটা। চলো বাবা বাইরের লাইটটা জ্বালিয়ে দিয়ে আসি, কর্তামশাইয়ের আসার সময় প্রায় হয়ে গেছে। ওই যে জ্বালিয়ে দিলাম লাইট। এখান থেকে যাতায়াত করতে সাবধান, আসলে কড়াইটা তো কালো। চলো কালকে মানে কমেন্ট দেখছিলাম, আজকে কমেন্ট দেখছিলাম যে তোমরা অনেকেই বলছিলে মেহেন্দি পরার কথা। আসলে মেহেন্দি পরাটা ভীষণ সময় সাপেক্ষ কাজ আমার মতন মানুষের কাছে। হ্যাঁ আর এক হাতে ডান হাত দিয়ে বাঁ হাতে মেহেন্দি পরতে পারবো। ওই দেখো নীল পলিশ পরতে হবে, এই বাবা মনে পড়েছে, এখন কাজ বাজ সব শেষ, এখন নীল পলিশটা পরবো। আর বাঁ হাত দিয়ে তো ডান হাতে আর পরতে পারবো না, সেই কারণের জন্য মেহেন্দিটা স্কিপ করলাম, বাদ বাকি প্রায় সবই করছি ঠিক আছে। আশা করছি আগামীকালের যেরকম ভেবে রেখেছি সেরকম সাজে আশা করছি তোমরা তোমাদের সুতোপাকে খুব মানে কি বলবো চমকে যাবে, বা যাই হোক যাই একটা কিছু হবে, যেটাই হবে ভালো হবে, কারণ অনেক কিছু ভেবে রেখেছি নিজেকে নিয়ে। তো দেখা যাক সেগুলোকে অ্যাপ্লাই করতে পারি কি। ঠিক আছে চলো আবার কর্তামশাই আসলে তারপরে ক্যামেরা অন করছি। আপনারা দেখো আগে দেখাই কটা বাজে, 11:30 বাজে। ওই দেখো 11:30 বাজে বাবারে। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এই দেখো হাঁড়ি তারপরে থালা সমস্ত কিছু মাজা কমপ্লিট। হ্যাঁ আর এইখানে দেখো এই যে সব মশলা টশলা সব বের করে রাখছে যাতে করে সকালবেলা একটু খাটনিটা কম হয়। আর আজকে আসার সময় আরও কিছু মশলা নিয়ে আসলো, আর হচ্ছে ওই যে লেবু, এই যে এই লেবুটা নিয়ে আসছে। না 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 মুস্তাসি তারা মনে নাই। আর এই যে আমি আবারও গরম জল করলাম, ওই যে চায়ের বাটিতে আবারও গরম জল করলাম, আর এইটুকু বের করে রাখলাম কারণ হচ্ছে ওষুধ খাবো তার জন্য। ঠিক আছে এটা তো অনেক গরম, একটুখানি ঠান্ডা না হলে খেতে পারবো না, তার জন্য কাঁচের গ্লাসে ঢেলে নিলাম। আর চলো তাহলে আজকের ভিডিওটা এখানটাই শেষ করি। আমি 1 প্যাকেট চানা ভিজিয়েছিলাম, বড় বলছে আরও 1 প্যাকেট আছে, তার জন্য
বড় গামলার মধ্যেই ঢালা হলো একবারে, ঢেলে এই বড় এইটা দিয়ে, এটাতে কি বলে, যাই হোক ডেকচি, এটা দিয়ে ঢেকে রাখা হলো। আর এই যে আমার সোনা পাপা। তো চলো, কাজ করতে 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 একেবারে খারাপ অবস্থা, কিন্তু মনে খুশি, কই মনে খুশি, টেনশন যতক্ষণ না হয়, টেনশন তো থাকবেই, টেনশন তো থাকবে, কিন্তু তাহলেও একটা এক্সাইটমেন্ট, ভালো একটা এক্সাইটমেন্ট। ঘুমাবে কিনা জানি না। তা ঠিক আছে, চলো তাহলে আগামীকাল ওই তো বললাম আঁশ বাজারগুলো বাকি, মিষ্টি বাকি, আর হচ্ছে শশা আনবে, শশাটা বাকি, কেকটা আনতে হবে। এইগুলো আপাতত হিসাবের খাতায় আছে, এবার হিসাবের বাইরেও কিন্তু দৌড়াতে হয়, ঠিক আছে? তো ঠিক আছে, চলো দেখা হচ্ছে আগামীকাল। আগামীকাল মানে মঙ্গলবার দিন আমার এক্সাইটমেন্টের পালা, আর মঙ্গলবারের পরের দিন বুধবার দিন তোমাদের সেই এক্সাইটমেন্ট দেখার জন্য এক্সাইটমেন্টের পালা, ঠিক আছে? তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আশীর্বাদ করো সব যেন সুস্থভাবে কেটে যায়, এইটুকুই চাই। টাটা, গুড নাইট।